ভিড় বাড়ছে শীতের কাপড়ের দোকানে। বিস্তারিত জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, কি রকম মূল্যের শীতের পোশাক বেচাকেনা হচ্ছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, যে অবস্থা, শীতের কিন্তু তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং আজকে কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আমাদেরকে, আজকে কিন্তু দিনের যে তাপমাত্রা ছিল সেটি 16.4 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে 16.8 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো এই যে শীতের যে তীব্রতা শুরু হওয়ার সাথে সাথে আমরা দেখেছি গরম কাপড়ের দোকানগুলোতে কিন্তু ক্রেতাদের ভিড়, এবং বিশেষ করে যদি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, আমি রয়েছি নতুন বাজারের টাউন হল সংলগ্ন ফুটপাতের দোকানগুলোতে। এই দোকানগুলোতে কিন্তু আসলে যারা নিম্নবিত্ত ক্রেতা রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের কিন্তু এখানে সমাগম হয় এবং তারা কিন্তু এখানে এসে শীত বস্ত্র তারা ক্রয় করছেন। এবং ব্যবসায়ীরা আমাদেরকে বলছিল যে এখানে আপনার 50 টাকা থেকে শুরু করে 1200 টাকার কাপড় কিন্তু এখানে মিলছে, এবং যে কাপড়ের দাম মার্কেটে রয়েছে 2000 থেকে 4000 টাকা, সেটি কিন্তু 200 টাকাও এখানে পাওয়া যাচ্ছে। যদিও এই কাপড়গুলো পুরাতন এবং এটি ব্যবসায়ীরা চট্টগ্রাম থেকে সংগ্রহ করছেন এবং এখানে বিক্রি করছেন। এবং আমরা ব্যবসায়ীদের সাথে একটু কথা বলবো। আপনাদের এখানে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কেনাবেচা কেমন হচ্ছে? এখানে শীত পড়ার সাথে সাথে মানে কেনা বেচা একটু হালকা একটু বাড়ছে, ঠিক আছে। আগে একটু সামান্য কম ছিল, এখন মোটামুটি বাড়তেছে। যদি শীত পরে ইনশাল্লাহ আমাদের আরো বাড়বে। আর কাস্টমার এখানে মোটামুটি এখন আরো আসতেছে, ইনশাল্লাহ আমাদের একদম আরো কাস্টমার আসে, ঠিক আছে। ধন্যবাদ। ন্যান্সি, যেমনটি শুনছিলেন, ব্যবসায়ীরা যে প্রত্যাশা করছেন তাদের যে কেনা বেচা সেটি হয়তো আরো সামনের দিনগুলোতে আরো বেড়ে যাবে। এবং আমরা উপকূলের যে ছিন্নমূল এলাকাগুলোতে ঘুরেছি এবং সেখানকার মানুষজন আমাদেরকে বলছিল যে আসলে তীব্র শীতের কারণে তাদের হচ্ছে অনেকেরই কিন্তু গরম কাপড় কেনার সামর্থ্য নেই। তো সেই হিসাবে তারা অনেকটা কষ্টে আছেন। তবে আমরা জেলা প্রশাসক আজাদ জাহানের সাথে কথা বলেছি, তিনি বলছিলেন যে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের জন্য যে জেলা প্রশাসনের যে কম্বল বিতরণ যে কার্যক্রম, সেটি কিছুদিনের মধ্যেই শুরু হবে। এই বরাদ্দটি এলেই তারা ছিন্নমূল মানুষের মাঝে কিন্তু কম্বল বিতরণ কার্যক্রম শুরু করবেন। এবং আবহাওয়া অফিস থেকে যে সর্বশেষ তথ্যটি জানিয়েছে, বলছিল যে তারা এ মাসের শেষের দিকে কিন্তু ঘন কুয়াশা এবং তীব্র শৈত্যপ্রবাহের একটি আশঙ্কার কথাও তারা জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে শীতের আমেজ বৃদ্ধির ফলে যে গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ন্যান্সি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ছোটন সাহা।